ডাকসুর যে নির্বাচন, এখানে আমাদের মোটামুটি অনেকেই প্রার্থী হয়েছে, অনেক দল থেকে প্রার্থী হয়েছে। তো আমি আমার ক্ষেত্রটা বলি যে আমি আমার ভোটটা কাকে দিব, যে যে প্রার্থী এই সামনের দিনগুলোতে বেশি শিক্ষার্থী বান্ধব কার্যক্রম প্রচারণা করতে পারবে এবং পূর্বের কাজগুলোকে আমরা বিবেচনা করব যে সে আসলে জুলাই অভ্যুত্থান সে শুরু করে এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক কোন কোন কাজে ভূমিকা রেখেছে, এসব জিনিস বিবেচনা করে আমি আমার ভোটটা ভিপি দিব। পূর্বের ভিপির সাথে আমাদের বর্তমান ভিপির আসলে তুলনা করা সম্ভব না, কারণ পূর্বের ভিপিটা ছিল আওয়ামী লীগের আমলের, ফেসিবাদের আমলের। সেই সময় সে নানা রকমের বিরুদ্ধ আচরণের সম্মুখীন হয়েছে, কিন্তু এখন ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটা মোটামুটি অনেক স্বাভাবিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের অনুকূলে কাজ করার মতো পরিস্থিতি। তো আমরা সামনে যে ভিপি প্রত্যাশা করি, সেই ভিপি অবশ্যই আমাদের ছাত্রদের ম্যান্ডেট নিয়ে আসবে এবং সেজন্য শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে সংকট রয়েছে, আমাদের হলের খাদ্যের সংকট রয়েছে, তারপর আমাদের আবাসন সংকট রয়েছে, নিরাপত্তার কিছু বিষয় রয়েছে। এসব বিষয়ে যারা মানে প্রতিশ্রুতি দিতে পারবে এবং তাদের পূর্বের কার্যক্রমে আমরা মিল পাবো, তাকে আমরা নির্বাচিত করবো। জনপ্রিয়তার কথা বলতে গেলে এক একজন এক এক ধরনের আদর্শ বহন করে, ধারণ করে, লালন করে। তো তার কাছে তার জনপ্রিয়তা সেইভাবেই করে, স্বতন্ত্ররাও খুব ভালোভাবে প্রচারণা করছে। আর আমি বলবো যে ছাত্র দলের যে প্যানেলটা ঘোষণা করছে আবিদ ভাইকে দেওয়ার মতো একটা চমক এনেছে। আবিদ ভাই, হামিম ভাই, তারা অবশ্যই মানে গ্রহণযোগ্য। আবার সাদেক কায়ুম ভাই, তারা জুলাই আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো এই জায়গায় বিবেচনা আরো সময় রয়েছে, আমরা আবার বিবেচনা করবো।